হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এখন চলতেছে হইতেছে ইউরোপের সিজন। যেমন শীতকালীন সবজিগুলা এখন খুব মোটামুটি মার্কেটে চলতেছে এবং রেগুলার চলতেছে এবং খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে সৌদি আরবের সিজন এবং সৌদি আরব বা মিডল ইস্টের সিজন। অলরেডি আমাকে জেদ্দার বায়ার আমাকে অলরেডি গতকালকে আমাকে জানাই দিছে যে ভাই আমি নেক্সট 1 মান্থের মধ্যে, রমজানের মধ্যেই আর কি, উনি বাংলাদেশে আসছিলেন। অনেকেই চিনেন আমার সাথে যারা কাজ করেন। তো উনি বাংলাদেশে আসছিলেন, তো উনি কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ চলে যাচ্ছেন সৌদি আরবে। হয়তো 15-20 দিনের মধ্যে, রমজানের মধ্যে উনি চলে যাবেন। অ্যান্ড ওখানে গিয়ে উনি মেইনলি জেদ্দায় থাকেন এবং জেদ্দায় কাজ করেন, শিপমেন্ট গুলো করেন এবং জেদ্দায় গিয়ে শিপমেন্ট শুরু করবেন। এবং ইন দ্য মিন টাইম উনি যেতে যেতে দেখা যাবে যে আমাদের মিডল ইস্টের মেইন যে আইটেম গুলা সেগুলো হয় হলো কাকরোল, পটল, এগুলো শুরু হয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে মক্কার যে বায়ার, উনি অলরেডি আমাকে গতকালকে অর্ডার লিস্ট পাঠিয়ে দিয়েছেন যে ভাই মক্কার জন্য এই মালগুলো লাগবে, এই মালগুলো দেখেন, রেট করেন এবং পাঠানোর ব্যবস্থা করেন। এর মধ্যে কিছু আমি নতুন মিডল ইস্টের জন্য যে আইটেম কিছু পাইলাম, সেগুলোর মধ্যে যেমন কাঁচা হলুদ, এগুলো মিডল ইস্টে আগেও যাইতো। তারপর কাঁচা বাদাম, এই জিনিসটার সোর্স কারো জানা থাকলে আমারে জানাবেন। কাঁচা বাদাম নিয়ে আমি একটু কাজ করতে চাচ্ছি। কাঁচা বাদামের ব্যাপারে আমার আসলে আইডিয়া কম, কাঁচা বাদাম কোথায় পাবো এই ব্যাপারে একটু আমারে জানাবেন। তারপর শুকনা মরিচ, এগুলোর একটা র সোর্স কোথায় আছে, ইন্ডিয়ান তেজা শুকনা মরিচ, তারপর হলো শুকনা বড়ই, তারপর হচ্ছে এই পেস্তা আলু আমার জানা আছে কারণ বাজার। এই কয়েকটা আইটেম যদি আপনারা যদি কেউ অনেকের মায়ের মধ্যে যদি জানা থাকে একটু আমাকে জানাবেন। সো বেসিক্যালি আমি যে জিনিসটা ফোকাস করার জন্য ভিডিওটা বানাইছি, যারা কিনা মিডল ইস্টে বিজনেস করার জন্য করতে চাচ্ছেন বা মিডল ইস্টে বিজনেস শিপমেন্ট শুরু করতে চাচ্ছেন, আমার ব্যক্তিগত মতামত যে আপনারা আর্জেন্ট যে আইটেম গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট মিডল ইস্টের মধ্যে, সবচেয়ে ইম্পর্টেন্ট আইটেম পটল এবং কাঁকরোল, এই দুইটা নিয়ে এখন রিসার্চ শুরু করে দেন। কাঁকরোল হইতেছে নরসিংদী, পটল হইতেছে 2 জায়গায় হয়, যশোরে হয় এবং আক্কেলপুরে হয়, এই 2 জায়গায় হয়। সো এই দুইটা জিনিস নিয়ে যদি কাজ শুরু করে দিতে পারেন, আশা করা যায় যে আমরা সাকসেস হব। কারণ কি কাঁকরোল ছাড়া এবং পটল ছাড়া আসলে কাজ করা যায় না। কাঁকরোল অনেক ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট এবং পটলও অনেক ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। আপনাকে মিডল ইস্ট থেকে যখন অর্ডার দিবে, এই দুইটা প্রোডাক্টের উপর বেস করে আপনাকে সাধারণত অর্ডার দিবে। এবং দেখেন, আপনার 1000 কেজি অর্ডার হয়, ধরেন মিনিমাম 1000 কেজি অর্ডার হলে 300 কেজি থাকবে কাঁকরোল, 300 কেজি থাকবে পটল, অন্যান্য 6-7টা আইটেম মিলে থাকবে আরো বাকি 400 কেজি। সো কাঁকরোল নিয়ে যারা কিনা এখন থেকেই কাজ করতে পারবেন, যেমন আগামী 1-1.5 মাস পর কাঁকরোল বের হবে, পটল হয়তো 20-25 দিন পর বের হয়ে যাবে। যারা কিনা পটল নিয়ে এখনই, পটলের যারা ক্ষেত খামার আছে, পটলের যারা খামারি আছে, পটলের যারা চাষি আছে, যারা এখন থেকে কাজ করতে পারবেন, তারা অনেক আগে যাবেন। ঠিক তেমনি কাঁকরোল নিয়ে যারা এখন কাজ করতে পারবেন, তারা অনেক অনেক আগে যেতে পারবেন। সো এখনই সময় আমাদের কাঁকরোল এবং পটল নিয়ে এবং অন্যান্য আইটেম যেগুলো আছে যারা মিডল ইস্টে করবো নেক্সট 7-8 মাস, এগুলো নিয়ে আগে যাওয়া। এই জন্য পটলের 2টা অ্যাড্রেস বলি, যশোর এবং আক্কেলপুর, এই 2 জায়গায় পটল সোর্স করা যেতে পারে। কাঁকরোলের জন্য নরসিংদীর কাঁকরোলটা বেস্ট, যশোরের কাঁকরোল আসলে ওইভাবে কাজ করে না। সো পটল, কাঁকরোল এবং এই 2টা আইটেম তো মাস্ট, যেটা মিডল ইস্টের জন্য। কাঁকরোল ইউরোপে খুব কম যায়। তো এই 2টা আইটেম নিয়ে যারা কাজ করতে চান এবং যারা কাজ করছেন, বা যদি আপনাদের কৃষক পর্যন্ত লেভেল পর্যন্ত সোর্স থাকে, আমাকে জানাইতে পারেন, আমি ট্রাই করবো আপনাদের কাছ থেকে নেওয়ার, যদি আমার রেটে পোষায়। আর আরেকটা জিনিস যেটা কথা বলছিলাম, এই সিজন আপনাকে, যেহেতু মিডল ইস্টের সিজন শুরু হচ্ছে, অনেকেই আপনাকে টোপ দিবে। অনেকেই বলে ভাই আপনি আমার কাছ থেকে মাল নেন, আমি রেগুলার আপনাকে পেমেন্ট করব। আমার কথা থাকবে যে সবচেয়ে আগে আপনি, যেহেতু ইউরোপের ক্ষেত্রে ক্রেডিট রিপোর্ট গুলো খুব ভ্যারি করে, বাট মিডল ইস্টের ক্ষেত্রে আসলে সবাই ঠিকমতো টিটি করতে পারে না। আপনার বায়ার যদি আপনাকে সৌদি আরব মানে ইউএসডি ডলার হিসেবে ডলার টিটি করতে না পারে, তবে আপনি একটা বড় একটা বাস খাবেন। ওই ক্ষেত্রে বায়ারের সাথে কমিউনিকেশন, বায়ারের সাথে কন্ট্রাক্ট, এগুলো খুব সাবধানতা অবলম্বন করতে হবে। মিডল ইস্টে সাধারণত 1 টনের একটা সবজি শিপমেন্ট করতে 2.5 থেকে 3 লাখ টাকা লেগে যায়, আর পানের শিপমেন্ট করতে 6 লাখ টাকার মতো লেগে যায়। বাট আপনি বায়ারকে কি পরিমাণ ডিউ দিবেন, কি পরিমাণ বাজেট করবেন, কিভাবে কি কমিউনিকেশন করবেন, আমার ব্যক্তিগত মতামত, সবচেয়ে আগে বায়ারকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি যে অ্যাড্রেসে মালটা নিবেন, সেই অ্যাড্রেসের থেকে আপনি পেমেন্ট করতে পারবেন কিনা। সবচেয়ে টপ 1 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনি যেই জায়গা থেকে মাল অ্যাড্রেসে মাল, কারণ আপনার তো একটা ইম্পোর্টার লাইসেন্স আছে, সেই ইম্পোর্টার লাইসেন্স থেকে আপনি পেমেন্ট করতে পারবেন কিনা। যদি সেই ইম্পোর্টার লাইসেন্স থেকে পেমেন্ট করতে না পারে, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ঠিকমতো আপনি ইনসেন্টিভ পাবেন না।
সো এই জিনিসটাকে যাচাই করে নেবেন। এই জিনিসটা যদি ঠিক থাকে তাহলে আপনি তারপরে তার অ্যাড্রেস নিয়ে, তার ব্যাংকের অ্যাড্রেস নিয়ে, সবকিছু নিয়ে তখন আপনি তারপরে এটা আপনি আবার করবেন, যে ব্যাংকে ক্রেডিট রিপোর্ট বের করবেন। ক্রেডিট রিপোর্ট বের করা ছাড়া শিপমেন্ট করবেন না, কারণ যদি ক্রেডিট রিপোর্ট যদি ভালো থাকে তাহলে আপনি শিপমেন্ট করতে পারবেন এবং দেখতে পারবেন যে না বায়ার সব জায়গায় ঠিকমতো পেমেন্ট করছে। আর যদি ক্রেডিট রিপোর্ট ঠিক না থাকে তাহলে আপনি জায়গায় জায়গায় আটকে যেতে পারেন, বায়ার দেখা যায় ঠিকমতো পেমেন্ট করবে না, ঠিকমতো ডলার দিবে না, ব্যাংকে আপনি হ্যারেস হবেন, আপনার নিজের ফিনান্সিয়াল দিক থেকে আপনি হ্যারাসমেন্টের শিকার হবেন। এই জন্য যারা কিনা এখন নতুন নতুন বায়ার, অনেকে মিডল ইস্টে টপ দিও ভাই আমাকে 1 টন মাল পাঠান, 1 টন এই পাঠান, 2 টন এই পাঠান। সো আপনার সবচেয়ে আগে প্রথম দুইটা কাজ চেক করবেন। এক হলো বায়ারের ইম্পোর্টার লাইসেন্স আছে কিনা, 1। 2 নাম্বার সেই ইম্পোর্টার লাইসেন্স থেকে বায়ার পেমেন্ট করতে পারবে কিনা, 2। 3 নাম্বার সেই ইম্পোর্টার লাইসেন্সটাকে দিয়ে ব্যাংকে ক্রেডিট রিপোর্ট চেক করানো, 3। এই 3টা জিনিস চেক করবেন শিপমেন্টের আগে। আর বেসিক্যালি আমি আশা করি ইনশাআল্লাহ এটা করলে আপনি ক্ষতি থেকে অনেকটা মুক্ত থাকতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।